না নাগমাতা, আমি হীরার কোনো ক্ষতি হতে দেব না। তুমি এখনো নাগরানী হওনি শিবানী। যখন নাগরানী হবে তখন না জানি কত কঠিন সিদ্ধান্ত নিতে হবে। হয়তো আপনি বোঝেননি, সিদ্ধান্ত নেওয়া আর চেষ্টা না করার মধ্যে অনেক পার্থক্য আছে। আমাকে পার্থক্য বুঝিও না শিবানী। তোমাকে যা কাজ দেওয়া হয়েছে সেই কাজ পূরণ করার প্রতি মনোযোগ দাও। নাগমাতা, গত জন্মে তোমার সাথে যা কিছু হয়েছে সেটা এতটা যন্ত্রণাদায়ক ছিল যে কোনো রহস্যময় নাগমণি আছে যার সাথে তোমার গভীর সম্পর্ক আছে। মায়ের কথাটা সত্যি নয় তো? ওই বহুরূপী আবার কোনো ইচ্ছাধারী নাগ নয় তো? আমার ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই তো? এসব এসব আমি কি করে জানতে পারবো? হ্যাঁ মালিক। লক্ষণ এক্ষুনি ওই গোপন ঘরটায় চলে এসো, ঠিক আছে? আর কোনো শব্দ করবে না। হ্যাঁ মালিক, এক্ষুনি আসছে। ওম চামুন্ডা। এই ইচ্ছাধারী নাগ, তোর আসল রূপে আয়, তোর রূপ দেখা। ওম হিং ক্রিং চামুন্ডায় নমঃ। ওম হিং ক্রিং চামুন্ডায় নমঃ। ओम ह्रीं क्रीं चामुंडाय नमः। ओम ह्रीं क्रीं चामुंडाय नमः। দিদি, এ তো আর তু কথা বলিস না, ওর আসল রূপ এক্ষুনি সামনে আসবে। ओम ह्रीं क्रीं चामुंडाय नमः। 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 মালিক, ओम ह्रीं क्रीं चामुंडाय नमः। আমার সাধনার প্রথম চরণ শেষ হয়েছে। এবারে কাল সন্ধ্যের আগেই তার আসল রূপে এসে যাবে।
এবার এর থেকেই সত্যি কথাটা জানা যাবে। ততক্ষণ পর্যন্ত এখানেই থাক। চল। কেউ কি আছে এখানে? মনে হচ্ছে এখানে কেউ নেই। তুই ঠিকই বলেছিস আত্মু। সত্যি এই বাড়ির ওপর বিপদের ঘন ঘটা চেয়ে আছে। ভালোই হয়েছে যে তুমি সময় থাকতে এসে গেছো দিদি, নাহলে জানি না কি হতো। এই, কে ওখানে? মালিক, ও তো সাপ নিয়ে পালাচ্ছে। সাপ নিয়ে পালাচ্ছে? কে ওটা? থামা ওকে আত্মু। এই সাপ যেন এই বাড়ির বাইরে যেতে না পারে। এই দাঁড়াও। আসলে লোকটা কে যে সাপটাকে সাহায্য করছে? সে যেই হোক আত্মু, আমার বিছের কামড় থেকে বাঁচতে পারবে না। ওর নামের মিছিল বার করব। আসলে কেও যে আমার শক্তির পরীক্ষা নিতে চাইছে, আমার তন্ত্রমন্ত্রের কাছ থেকে পালাতে পারবে না।
খুব খারাপ কিছু ঘটতে চলেছে। ওই নাগিন আবার ফিরে এসেছে। গতবার একা এসেছিল, এবারে পুরো সেনার সাথে এসেছে। আমি যাকে দেখলাম সে কি রাজ নাকি অন্য কেউ, আমাকে চেক করতেই হবে।